ঘুম থেকে উঠে তো আমার মাথায় হাত, এ কি কাণ্ড হয়ে বসে থাকলো। এই জিনিসটা আমি কিনেছিলাম অনলাইন থেকে। এখানে বাবুর জামা, আমার হাজবেন্ডের কাগজপত্র, কিছু বই সমস্ত আমি রেখে দিতাম। আর ইঁদুর ঢুকে দেখো বইগুলোকে কিভাবে কেটে দিয়েছে। আর কপাল ভালো যে ডকুমেন্টসগুলো কিছু কাটেনি। যাই হোক, তারপরে যে লেগে পড়লাম সমস্ত জিনিসগুলোকে ঘর থেকে বের করতে। আর একা এই যে কাজ করছিলাম এখন। আর কাজ করতে করতে পেয়েছিলাম একটা চকলেট, সেটা আমার ছেলেকে এখন দিলাম। তো তারপরে লেগে পড়লাম এই যে ড্রেসিং টেবিলটা ওখান থেকে সরিয়ে, আর দেওয়ালের মধ্যে কেমন দাগ হয়ে গেছিল সেগুলোকে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিলাম। তারপরে এই যে আমার যেখানে সাজটাজ রাখি সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। তার মধ্যে এই যে চলে এসেছে বৌদি, দাদা আর আমার দাদার মেয়ে। তো এদিকে এখন বৌদিকে বসিয়ে দিয়েছি কাজ করতে। আর বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই ভীষণ গরম পড়েছিল, আর এই দুপুরে বৃষ্টিটা হয়ে যাওয়া বা একটু ঠান্ডা হলো, তারপর সন্ধ্যে থেকে আবার গরম। আজকে দুপুরে যে পরিমাণ বৃষ্টি দিয়েছে, এইভাবে যদি 5 দিন বৃষ্টি লেগে থাকে তাহলে বন্যা শিওর হবে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় আমরা একটু ঘুরতে। আজকে দুপুরটা সারাদিন আমার ছেলে ঘুমোয়নি, তাই এই যে টোটোতে উঠতে ওর না ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম যদি মায়ের কাছে তুই আসতাম ভালো হতো, কিন্তু না, খুব কান্না করে এখন, মানে বড় হচ্ছে তো। তো এই যে হাই তুলছে আর তুলতে তুলতে যাচ্ছে, তাও ওকে জাগিয়ে রেখেছি। তারপরে এই যে নেমে পড়েছি ভারত সেবা আশ্রমে। ভেতরে যেতে দেখি সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখলাম। তারপর চারিদিকটা ভালো মতো ঘুরে কিছু ছবি তুলে তারপর ওখানে দিচ্ছিল পায়েস, সেটাই খেয়ে নিলাম। তোমরা তো জানো যে ভারত সেবা আশ্রমে সন্ধ্যেবেলার যে পায়েসটা দেয় দারুণ করে, যারা এসেছো তারা তো অবশ্যই জানো। তারপরে যে পায়েসটা খেয়ে দাঁড়াতে এই যে মৈত্রীদির সঙ্গে দেখা হয়ে গেল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম। তারপরে এই যে আশ্রম থেকে বেরিয়ে আসতে ফুচকা, মোমো সবকিছু বিক্রি হচ্ছিল, তাই আমি জিজ্ঞাসা করলাম কি খাবি গোল্ডিকে, তো সে বলল মোমোই চলবে। তো সেই মতো এই যে 2 প্লেট মোমো নিয়ে নিয়েছি, এখন এই যে বসে খেতেও লেগেছি। আর আমার ছেলে তো মোমো খেতে পারছে না, তাও প্লেটটাই নেবে, তাই কান্না করছিল। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। তো টোটোতে উঠতে আমার ছেলের আবার ঘুম পাচ্ছিল। আসলে ওর টোটোতে উঠতে যে ঠান্ডা হাওয়াটা দিচ্ছে সেটাতে ওর ঘুম চলে আসছে। দুপুরে যেহেতু ঘুমায়নি না, তাই এখন ঘুম পাচ্ছে। তো যাই হোক, এখন চলে এসেছি বাড়ি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবে।